বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে সোলার সিস্টেম নিয়ে দক্ষতার সাথে এবং সুনামের সাথে কাজ করে যাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে একটা প্রোডাক্টের পরিচয় করে দেব। আপনারা অনেকেই এই প্রোডাক্ট সম্পর্কে জানেন যে এটার নাম মূলত হচ্ছে এবিআর অথবা ভোল্টেজ রেগুলেটর নামে, স্টেবিলাইজার নামে আপনারা চেনেন। এবিআর শব্দের ফুল মিনিং হচ্ছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটার মাধ্যমে মূলত ভোল্টেজকে রেগুলেটর করার জন্যই বা নিয়ন্ত্রণ করার জন্যই এবিআর ব্যবহার করা হয়। আর এটা মূলত আপনাদের কাদের জন্য প্রযোজ্য এবং কারা ব্যবহার করবেন সেই ব্যাপারে আলোচনা করব। যাদের বাসায় মূলত ভোল্টেজ ড্রপ করে তাদের জন্য বিশেষ করে প্রয়োজন, কারণ ভোল্টেজ ড্রপ করলে আপনারা জানেন যে সেক্ষেত্রে আপনাদের যে ডিভাইসগুলো আছে ক্ষতির সম্মুখীন হয়। এটা মূলত সিঙ্গেল ফেজে একটা 10 kV একটা এবিআর, এটা মিন্স কোম্পানির একটা এবিআর। এটা আপনারা জানেন যে এবিআর নর্মালি ফ্ল্যাট টাইপ এবং টাওয়ার টাইপ হয়, এটা মূলত টাওয়ার টাইপ। এবং এবিআরের কিছু প্যারামিটার আছে, সেই মিটার সাথে আপনাদের পরিচয় করে দেব। এই জায়গাতে দুইটা মিটার দেখতেছেন, উপরেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ শো করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়েছে, এবং নিচের যে মিটারটা এটা মূলত আউটপুট ভোল্টেজ শো করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়েছে। ইনপুট ভোল্টেজ বলতে আপনাদের বাসায় যে ভোল্টেজটা আছে, এবিআরে যে ভোল্টেজটা ইনপুট করবে সেটা এই জায়গায় শো করবে। এবং এর পাশে যে আপনারা দেখতেছেন দুইটা সার্কিট ব্রেকার, একটা হচ্ছে বাইপাস সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে রেগুলেটর সার্কিট ব্রেকার। এবং এবিআরের ভিতরে মূলত কী থাকে এবং কীভাবে কাজ করে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো আমরা। এই জায়গাতে দেখছেন যে ভিতরে কিছু ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের মাধ্যমে মূলত ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা হয়। আর আপনারা জানেন যে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ আপ ডাউন দুইটাই করা যায় এই শুধু এই ট্রান্সফরমারের মাধ্যমেই। আর ট্রান্সফরমারের কিছু কার্যক্রম আছে যেগুলো হয়তো আরও বিস্তারিত আলোচনা করব, পরবর্তী সময় করব। আর এবিআরের মূলত আপনারা জানেন যে এবিআরের কিছু চ্যানেল থাকে, যে চ্যানেলের মধ্যে আমরা মূলত ইনপুট এবং আউটপুট ভোল্টেজগুলো যাতে এবিআরের মধ্যে ইন করতে পারে এবং আউট হইতে পারে সেই জন্য এই চ্যানেলগুলো ব্যবহার করা হয়। এবং এই জায়গাতে চ্যানেলে গ্রাউন্ড করা হয়, সেই ব্যাপারে আর বিস্তারিত পরবর্তী সময় আলোচনা করব। কারোর যদি এই ধরনের সাপোর্ট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের দক্ষ টিম আপনাদের